আশ্রম থেকে তো মা আমাকে নিয়ে এসেছিল। আর হ্যাঁ, তুমি মায়ের সেই ডিসিশনটাকে গুরুত্ব দিয়েছিলে। মা আমাকে নিজে হাতে নিয়ে এসেছিল। আর আজ যখন সেই মানুষটাই তোমার সাথে নেই, তোমাকে ছেড়ে চলে গেছে, তখন তখন আমি তোমার সাথে কি করে থাকি বলো তো ভাবি? আমার থাকার তো কোনো জায়গায় নেই। তাই জন্য ভাবি আমাকে আর আটকেও না, আমাকে যেতে দাও। তখন আমি তোমাকে কতবার করে বললাম ভাবি যে মাকে যেতে দিও না, আটকে রাখো। তুমি শুনলেই না আমার কথা। তুমি তুমি কি করে এটা? আমি জানি না ভাবি, আমি তোমাকে কি বলবো। তুমি তুমি মাকে আটকাতে পারলে না ভাবি? তুমি বললে তো মা থেকে যেত, কিন্তু না, তুমি মায়ের ডিসিশনটা মেনে নিলে, তুমি মাকে যেতে দিলে। তারপর তো আর কিছু বলার থাকে না ভাবি। আর তুমি যখন মায়ের ডিসিশনটা মেনেই নিয়েছো ভাবি, আমার ডিসিশনটাও মেনে নাও। না না, আমি মেনে নিতে পারছি না, কিছুতেই মেনে নিতে পারছি না। তোরা এইভাবে সিদ্ধান্ত নিতে পারিস না, এইভাবে আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারিস না। এই বয়সে আমার কি হবে তোরা একবারও ভেবে দেখছিস না? হ্যাঁ, এত বড় ঝড়ের মুখোমুখি হওয়ার ক্ষমতা আমার নেই মেধা। তোরা বাড়ি চলে আয়, আমার খুব কষ্ট হচ্ছে রে মা। এই ঝড়টা আমরা আনিনি ভাবি, এই ঝড়টা তুমি নিজের জীবনে এনেছো। তুমি মাকে ঠকিয়েছো ভাবি। তুমি মাকে কেন ঠিক সময় জানিয়ে দিলে না সত্যিটা? জানিয়ে দিলেই তো এটা হতো না। এই কথাগুলো তো তুমি লুকিয়ে গেছো ভাবি, আর আজ তো তার দাম তোমাকে দিতেই হবে। আমি আমি ইচ্ছাকৃতভাবে কাউকে ঠকাইনি, সেটা তুই জানিস মা। সেই সময় যেটা হয়েছিল সেটা, তার ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না রে মা, কিচ্ছু জানতাম না। কখনো কখনো সত্যি কথা বলতে কতটা কষ্ট মানুষ পায়, কতটা কঠিন মানুষের কাছে, সেটা হয়তো তুই বুঝবি রে মা। তখন দাঁড়িয়ে যেটা আমার ঠিক মনে হয়েছিল আমি সেটাই করেছিলাম মা। আমি আমি ইচ্ছাকৃতভাবে কারোর ক্ষতি চাইনি মা, বিশ্বাস কর। আজ যদি তুমি ভালোর জন্য অনেক কিছু করতে পারো ভাবি, কেসটা ঘুরিয়ে দাও না। আর হয় না মা, আর হয় না। হয় ভাবি, সবকিছু হয়, কিন্তু তুমি সেটা করবে না। কেন জানো? কারণ তুমি আজকে সত্যিটা জানতে পেরেছো। তুমি এতদিন ভাবতে তোমার নিজের সন্তান নেই, কিন্তু আজ যখন জানতে পেরেছো যে আমন তোমার নিজের সন্তান, তখন তখন তুমি আর নিজের ইমোশনটাকে আটকে রাখতে পারছো না। তাই তুমি যেটা করতে পারতে তুমি সেটা করবে না। তোমার এতদিনের চেপে রাখা কষ্টগুলো জেগে উঠেছে, তোমার না পাওয়াটা জেগে উঠেছে। তুমি সেটা লুকিয়ে রাখতে পারছো না ভাবি। আর কি বলো তো ভাবি, তুমি মুখে বলো যে আমি তোমার সন্তান, কিন্তু মনে মনে তুমি জানো যে তোমরা নিঃসন্তান। আর আমাকে তোমরাও অনাথ আশ্রম থেকে তুলে এনেছিলে। এসব কথা মনে আনিস না মা, এসব কথা মনে আনিস না প্লিজ। কি করবো বলো তো ভাবি, মনে তো আসছে কথাগুলো। আজ যখন তুমি সত্যের সামনে দাঁড়াচ্ছ, সেই আগুনের আঁচ তো তোমার গায়ে লাগবে ভাবি। আর এই সত্যের আগুনে কত কিছু পুড়ে ছাই হয়ে গেছে তুমি জানো। আমাদের সংসারটাও পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাই শুধু তোমার অতীতের সত্যিটাকেই মেনে নিলে হবে না ভাবি, তোমার এই বর্তমানের সত্যিটাকেও মানতে হবে। তার মুখোমুখি তোমার হতে হবে। তাই এই শেষটা তুমি মেনে নাও ভাবি, তাহলে দেখবে নতুন করে শুরু করতে তোমার অসুবিধা হবে না। আমার কথাটা শোন মা, আমার শরীর ভালো নেই, আমি খুব কষ্ট পাচ্ছি মা। নতুন করে আর কিচ্ছু জানার নেই ভাবি, তুমি প্লিজ ভালো থেকো। হ্যালো, হ্যালো মেধা, মেধা।
ব্যাপার আমন, এখনো বাড়ি যাওনি? এখন অনেক কাজ বাকি আছে সূর্যদা। হ্যাঁ, তোমার উপর দিয়ে যা স্ট্রেস যাচ্ছে, এক তো অফিসের প্রেশার, তার উপর কোর্ট কেস, তার উপর আবার অঙ্কুর। ওর কথা থাক কিনা, ওর জীবনের সাথে আমার জীবনটা জড়িয়ে লাই, তাই ওর কথা আর কোনোদিন বলো না তুমি। তবে আমার কি মনে হয় জানো আমন, সেদিনকে মৃণালী দেবী যা বলেছেন সেটা অঙ্কুর বিশ্বাস করেছে। ঠিক, তারপরে অঙ্কুরের সঙ্গে কথা হয়েছে তোমার? হ্যাঁ, ও এসেছিল আমাদের বাড়িতে। তাই নাকি? কি বললো? ওসব কথা থাক না। সম্পাদক বাবু এখন আমাকে অনেক কাজ দিয়েছে, এই কাজগুলো সব আজকে জমা দিতে হবে, আর আমার কিছুই হয়নি। তুমি কিন্তু আমার কথাটা এড়িয়ে গেলে। কি কথা শুনবে তুমি? এসেছিল ও বাড়িতে, ওর এতদিনে বিশ্বাস হয়েছে যে আমি আর আমার মা সত্যি কথাটাই বলেছি এতদিন। আর ও যেহেতু সত্যের সাথে থাকতে চায়, তার লিখে ও মেধা দিদিকে বিয়ে করবে না বলে দিয়েছে। আর ও নাকি আমার লিখকে সারাটা জীবন অপেক্ষা করবে। এ তো দারুণ খবর। এরকম একটা খবর তুমি আমাকে জানালে না আমন। যাকে, তুমি কি বললে? এই কথাটার কি কোনো দাম আছে সূর্যদা? মানে? ও মানুষটা তো কোনোদিন আমাকে চেনে নাই, ও তো আমাকে বিশ্বাসই করে লাই। জীবনটা তো অনেক বড় সূর্যদা। এই জীবনে যদি কোনোদিন কোনো কঠিন পরীক্ষার মুখোমুখি রাঙাবাবুকে হতে হয়, তখন কি ও সত্য অসত্যের মধ্যে বিচার করতে পারবে? আর সেই সময় যদি আমার কাছে কোনো প্রমাণ না থাকে, ও কি আমার মুখের কথা বিশ্বাস করতে পারবে? ও আবার কোনো বিচারক বাবুর কাছে যাবে, এটা তো আমি বুঝে গেছি। আর তাছাড়া মিতা দিদির সাথে ওর বিয়া ঠিক হয়ে গেছে, ও তো আর শেষ মুহূর্তে ওকে ছাড়তে পারবে না। এরকম কাজ করলে তো অধর্ম হবে, সেটা আমি কি করে হতে দিই বলো তো? এর আগেও রাঙাবাবু মিতা দিদির জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, আবার সেই জিনিসটাই করছে। বারবার এক জিনিস তো করলে হবে না। দেখো আমন, অঙ্কুর তোমাকে ভালোবাসে, আর দুজনে একসঙ্গে থাকতে গেলে একটু তো ভুল বোঝাবুঝি হয়, সেটা আবার সময়ের সঙ্গে সঙ্গে ঠিকও হয়ে যায়। অঙ্কুর তোমাকে অবিশ্বাস করেছে, সেটা ওর ভুল, সেটা ও বুঝতে পেরেছে। বুঝতে পেরে তোমার কাছে ক্ষমাও চেয়েছে। কিন্তু এটা তো কোনো সামান্য ভুল বোঝাবুঝি না। ও তো আমাকে বিশ্বাস করতে পারছে না। ওর মনে হয়েছে আমি ওর লিগে সঠিক মানুষ না, আর শুধু মনে হয় লাই, সঙ্গে সঙ্গে তো সঠিক মানুষটাকেও খুঁজে নিয়েছে। এখন ও মানুষটার কি হবে বলো তো? ও মানুষটা তো সারা জীবন ওর লিগে অপেক্ষা করেছে। ধরো অঙ্কুর মেধাকে বিয়ে করলো, তোমার কি ধারণা ওরা সুখী হবে? আরে বাবা, অঙ্কুর মেধাকে ভালোই বাসে না। একটা মানুষ ভালোবাসাহীন জীবন ডিজার্ভ করে না। বাই ফোর্স যদি তুমি ওদেরকে বিয়ে দাও, সেটা কি ঠিক হবে বলো তুমি আমাকে? জানি না, কিছুই জানি না আমি সূর্যদা। এইসব আমি কিছু ভাবতে পারছি না। আজ কেন জানি না সকাল থেকে মনটা বড় ছটফট করছে, কাজটা একদম মন বসাতে পারছি না। ঠিক আছে, তুমি রিল্যাক্স করো, আমি দুটো চা নিয়ে আসি, তোমার একটা আমার একটা। ওকে, আসছি। হি বুড়াসিপ, আমার মনটার ভিতর কেমন খুব ডাকছে, কেমন একটা লাগছে। তুই সকলকে ভালো রাখিস বুড়াসিপ, সকলকে ভালো রাখিস। কেন জানি না মনে হচ্ছে আমার সময় ফুরিয়ে আসছে। মিমি, মিমি, আমাকে তুমি ভুল বুঝলে। মেধা, মেধা, তুইও আমাকে ভুল বুঝলি। ঠিক আছে, ঠিক আছে, আমাকে ভুল বুঝে তোরা যদি সুখে থাকিস, যদি ভালো থাকতে পারিস, তাহলে তাই হোক। আমি হয়তো আর বাঁচবো না, আর বাঁচবো না। থাক, থাক। আমন, আমন, আমাকে ক্ষমা করে দিস মা।
আমি তোর এমনই হতভাগ্য বাবা যে দিনের পর দিন নিজের মেয়ের ক্ষতি করে গেছি। তোকে আগলে রাখার বদলে তোকে নানা বিপদের মুখে ঠেলে দিয়েছি রে আমি। কিন্তু বিশ্বাস কর, আমি এটা ইচ্ছে করে করিনি। আমি আমার আরেকটা মেয়ের সুখের জন্য তোর উপরে অন্যায় করেছি, ভুল করেছি, আমি পাপ করেছি, আমি দিকভ্রষ্ট হয়ে গেছিলাম, আমি আদর্শচ্যুত হয়ে গেছিলাম। তাই ভগবান শাস্তি দিচ্ছে, দেখতে পাচ্ছিস না? এত বছর তোকে আমার থেকে দূরে রাখলো, লুকিয়ে রেখেছিল তোকে। কিন্তু জানিস কি মা, আমার এই শেষ বেলায় তোকে দেখতে খুব ইচ্ছে করছে। একবারের জন্য কি তুই আমার কাছে আসতে পারবি না? আমাকে ক্ষমা করতে পারবি না? তুই যদি ক্ষমা না করিস, আমি তো মরেও শান্তি পাবো না মা। এই বনি সিনহা হঠাৎ আমাকে ফোন করছে কিসের লিখে? আমার তো ওর সাথে কোনো কাজ থাকার কথা না। আমি তো ওর মেয়ের রাস্তাটাও সাফ করে দিয়েছি, আর তো আমি রাঙাবাবুর জীবনেও নাই। আর আমি ওর সামনে তো মেয়ের অধিকার নিয়েও দাঁড়াইলে, তাহলে কিসের লিখে? ও কেসটাতে সব প্রমাণ হয়ে গেছে, এর লিগে কেউ ভয় দেখাবে বলে ফোনটা করেছে। দেখি কি বলে। হ্যালো, আপনি আমাকে ফোন করেছেন কিসের লিখে? পূর্ণ দাশগুপ্তর পয়েন্টে আপনি ভয় পেয়ে গেছেন। শুনুন বনি সিনহা, সত্যিটাকে কোনোদিন চাপা রাখা সম্ভবই নয়। ওটা একদিন না একদিন মাথা ফুঁড়ে বার হবে, আর সেদিন আপনি সামাল দিতে পারবেন না। আপনার এত দিনের মিথ্যার এই সাম্রাজ্যটা সত্যির এক আঘাতে খান খান হয়ে যাবে। আপনি আমার মাকে কষ্ট দিয়েছেন, ওকে কাঁদিয়েছেন, ওনার সম্মানটা নিয়ে সকলের সামনে চিনিমিনি খেলেছেন। আপনার কোনো দিন ভালো হতে পারে না, কোনোদিন না। বনি সিনহার গলার আওয়াজটা কেমন জানি মনে হচ্ছে। আমি আমার পাপের শাস্তি পেয়েছি। কোর্টের সিদ্ধান্ত যাই হয়ে থাকুক না, ঠাকুর তো আছে উপরে। ঠাকুর যা শাস্তি দেওয়ার আমাকে দিয়ে দিয়েছে। এমন কি হলো? এইভাবে কথা বলছে কিসের লিখে? শুনে তো মনে হচ্ছে ওর শ্বাসের কষ্ট হচ্ছে। হ্যালো, আপনার কি হয়েছে? পারলে না তোর এই অবাগা বাবাকে ক্ষমা করে দিস। আমি তোর উপরে আর তোর মায়ের উপরে অনেক অন্যায় করেছি, আমি পাপ করেছি মা। কিন্তু বিশ্বাস কর, সেদিন আমি সত্যিটা জানতাম না। আমাকে গুরু যদি সব সত্যি কথা বলে দিত, তাহলে আমি তোকে বঞ্চিত রাখতাম না রে মা, কোনোদিন বঞ্চিত রাখতাম না। এইসব কথা এখন থাক। আমি আমার মা কোনোদিন তো আপনার কাছে কিছুই দাবি করিলাই। আমার মা তো আপনাকে সমস্ত অধিকারের থেকে মুক্তি দিয়েছে, আর আমিও সেটাই করব। আপনাকে ভয় পেতে হবে না। আমি কোনোদিন আপনার কাছে গিয়ে কিছুই দাবি করব না। কিন্তু আমি শুধু এই কেসটা জিততে চাই আমার মায়ের সম্মানের লিখে, আর কিচ্ছু না। তোর মাকে ভালোবাসতাম রে, আমি আমার গুলুকে ভালোবাসতাম।
আমরা একে অপরকে রেসপেক্ট করতাম, একে অপরকে স্পেস দিতাম। আর হয়তো তাই জন্যে নীরবে চলে গেল গুলো, আমার দিকে একবারের জন্য ফিরে তাকায়নি। আমিও নিজের সংসার মন দিয়ে করার চেষ্টা করেছিলাম, তাই হয়তো ফিরে গুলোর দিকে তাকাইনি। কিন্তু সেদিন যদি জানতাম যে নিজের সাথে আমার একটা অংশ নিয়ে যাচ্ছে, তাহলে বিশ্বাস করবা আমি গুলোকে যেতে দিতাম না, কোনো মতেই যেতে দিতাম না। আমি কিন্তু সত্যিটা জানতাম না রে মা। আপনি এখন আমাকে এইসব কথা কেন বলছেন? কি জানিস মা, আর তো আমি সময় পাবো না। আমি তোর কাছে। কি হয়েছে আপনার? আপনার কি শরীরটা খারাপ লাগছে? বললাম না আমি অনেক পাপ করেছি রে, আর ঠাকুর আছে তো, ঠাকুর আছে, সে তো শাস্তি দেবেই। তাই আমার পাপের শাস্তি পাচ্ছি আমি হয়তো আর তোর থেকে ক্ষমা চাওয়ার সময় পাবো না। কুলুর কাছে ক্ষমা চাওয়ার সময় পাবো না। আপনার এইসব হেয়ালি আমার ভালো লাগছে না। আপনি একটু আমাকে স্পষ্ট করে বলুন তো, আপনার কোথায় কষ্ট হচ্ছে, কি হচ্ছে আপনার? একে কি তাহলে বলে রক্তের টান? মেধাকে এত বললাম, ওকে জানালাম আমার কষ্ট হচ্ছে, মেধা কিছুতেই বুঝলো না, ফোনটা কেটে দিল। আর আমনকে আমি কিছুই বলিনি, কিন্তু আমন ঠিক বুঝতে পারলো আমার কিছু একটা হয়েছে। এটাই কি রক্তের টান? হ্যালো, আপনি চুপ করে আছেন কিসের লিগে? বলুন কি হয়েছে? আমার শরীরটা খুব খারাপ লাগছে রে মা। বুকে ব্যথা হচ্ছে মা, খুব যন্ত্রণা হচ্ছে। কি বলছেন কি আপনি? এই সময় এসব কথা কেউ বলে? মিতা দিদি কোথায়? ওকে বলুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। ওরা না আমাকে ছেড়ে চলে গেছে গো মা। চলে গেছে মানে? কোথায় গেছে? আমি জানি না রে মা। আপনি মিতা দিদিকে একটা ফোন করুন, দেখবেন ঠিক চলে আসবে। আমি করেছিলাম। ও বলে দিল, মিতা বলে দিল আসবে না। আপনি কি বলেছেন আপনার শরীরের কথা? হ্যাঁ বলেছিলাম মা, বলেছিলাম ওর যদি বোঝার হতো বুঝে যেত, ঠিক চলে আসতো। আপনার ঘরে কেউ লাই, মানে ওষুধও লাই? আমি একা আছি, বাড়িতে আর কেউ নেই, আর আমার ক্ষমতাও নেই যে আমি খুঁজে ওষুধগুলো বার করবো। হিবরাসিব, এখন আমি কি করব? এই লোকটা আমার মাকে সারা জীবন ইত্য কাঁদিয়েছে, সকলের সামনে কত অসম্মান করেছে। এই মানুষটার লিগে আমার মা সারাটা জীবন ইকা কাটিয়েছে। আমি তো জানতাম আমার মনটাতে এই লোকটার লিগে কোনো জায়গা লাই, তবে এখন কিসের লিগে এই লোকটার লিগে আমার প্রাণটা কাঁদছে। কেন মনে হচ্ছে এক্ষুনি ওর কাছে ছুটে চলে যায়। হ্যালো, সত্যি কথা বলবো, আমি জানি না, আমি হয়তো বাঁচবো না, কিন্তু আমি চোখ বন্ধ করার আগে তোর কাছে ক্ষমা চেয়ে নিতে চেয়েছিলাম। আপনি কিসের লেগে এইসব কথা বলছেন? আপনার সাথে আমার এখন অনেক লড়াই বাকি আছে, আর আপনি চলে যাওয়ার কথা বলছেন। আমার সাথে আর
কারোর কোনো লড়াই নেই রে মা। আমার আমার সময় ফুরিয়ে গেছে। না, এটা হতে পারে না, এটা আমি হতে দেব না। আমি এক্ষুনি আসছি আপনার কাছে। আসবি আমার কাছে? আসবি, আয় না, একবার আয় মা। চোখ বন্ধ করার আগে একবার যদি তোকে দেখতে পেতাম। আপনার কিছু হবে না, আমি বললাম তো। আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। শুধু শুধু ঘুমিয়ে পড়বেন না, একটু জেগে থাকার চেষ্টা করুন। আমি এক্ষুনি আসছি আপনার কাছে। এই বুড়াসিবি মানুষটাকে রক্ষা করো, বুড়াসি ওর যেন কোনো ক্ষতি না হয়। ভাই, আমার শরীরে তো ভালো নেই, আমি আর পারছি না মা। চলো 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 পাল্টাই।